ভিপি নূর যখন কাউরে টাচ করে একটু অন্যরকমভাবেই টাচ করে। আওয়ামী লীগ সরকারের আমলে যেমন আওয়ামী লীগকে ছাড় দেওয়া কথা বলে নাই, বর্তমান সময়ে কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলেরও ছাড় দেওয়া কথা বলে না দ্য ব্লুটুথ বয় ভিপি নূর। ভিপি নূর প্রায় সময় একটা কথা বলে যে এক দল খায়া গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ইঙ্গিতটা কিন্তু বিএনপির দিকেই করে। তো বর্তমানে যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করছে, জাতীয় নাগরিক পার্টি, এই দলটাকেও কিন্তু ভিপি নূর ছাড় দেয় নাই। এই দলটাকেও ভিপি নূর আওয়ামী লীগের সাথে সমতুল্য করছে। তো চলুন দেখি ভিপি নূর কি বলছে। ভিপি নূর বলছে, সরকারের যে 3 জন উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করেছে, কইরা একটা নতুন রাজনৈতিক দল প্রধান হয়েছে, মানে রাজনৈতিক দলের প্রধান হয়েছে। আর সেখানে বাকি 2 জন এখনো সরকারের মধ্যে বসে আছে, তাদেরও পদত্যাগ করা উচিত। ভিপি নূরের বক্তব্য হচ্ছে, গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্তিত্ব তৈরি করেছে। যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকার প্রতিনিধিকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা, জনগণ সহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখা, এগুলো যদি করতে চায় তাহলে বাকি যে 2 জন উপদেষ্টা পদে আছে তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ভিপি নূর। তো আমার তো মনে হয় যে তারা এখন পদত্যাগ করবে না, দলটারে ঠিকভাবে গুছায়া তারপর নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ করবে, কইরা নির্বাচন করবে। নূরের বক্তব্য, আমরা বারবার বলে আসছি, জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই গণঅভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। কিন্তু গত 6 মাসে এই সরকারের ব্যর্থতা হয়েছে। সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এবং দেশ নিয়ে সংকট তৈরি হচ্ছে। ভিপি নূর খুব সমালোচনা করছে এই বিষয় নিয়ে। ইভেন তিনি বলছেন, সরকারি গোয়েন্দা সংস্থার কাছে অনেক তথ্য আছে। তো ভিপি নূরের বক্তব্য হচ্ছে, শেখ হাসিনা যখন দলে থাকতো, দলে থাইকা নির্বাচন করত, ক্ষমতায় থাইকা দলগত নির্বাচন, তখন কিন্তু ভিপি নূর এই বিষয়টি নিয়ে কথা বলতো যে না, এইভাবে নির্বাচন হইতে পারে না, ক্ষমতা ছাইরা নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু শেখ হাসিনা বরাবরই ক্ষমতায় থাইকা নির্বাচন দিত। এখন ক্ষমতার মধ্যে থাইকা এই উপদেষ্টা 3 জনের মধ্যে 2 জন কিন্তু এখনো ওখানেই বসা আছে ক্ষমতার চেয়ারে। এই ক্ষমতায় থাইকা আপনারা নির্বাচন দিবেন, তাহলে তো আপনারা শেখ হাসিনা সমানই, তাহলে আওয়ামী লীগের দোষ কোথায়? আপনারা আওয়ামী লীগ একই। এবং গোয়েন্দা সংস্থার কাছে এরকমও তথ্য আছে যা শুনলে গা শিহরে উঠবে। এটা ভিপি নূরের বক্তব্য। তো ভিপি নূরের কথা হচ্ছে যে তারা যদি নিরপেক্ষতা বজায় রাখতে চায় তাহলে এখনই তাদেরকে যে বাকি 2 জন উপদেষ্টা পদে আছে পদত্যাগ করতে হবে। আর যদি এটা না হয় তাহলে ক্ষমতায় থাকে যদি তারা দল গঠন করে পরিচালনা করে, তাহলে তো কিংস পার্টি হয়ে গেল। আর এই কিংস পার্টিকে কিন্তু ভিপি নূর ছাড় দেওয়া কথা বলে নাই। আওয়ামী লীগ সরকারের আমলে যেমন সে আওয়ামী লীগের আলোচনা করতো, সমালোচনা করত, বর্তমানে বিএনপি নিয়ে কেউ কিন্তু সমালোচনা করে, তেমনি যে একটা কিংস পার্টি তৈরি হয়েছে, জাতীয় নাগরিক কমিটি বা নাগরিক পার্টি, এই পার্টিটাকে কিন্তু ভিপি নূর ছাড় দেয় নাই। প্রত্যেকটা পার্টিকে নিয়ে কিন্তু কথা বলতেছে। হ্যাঁ, ভিপি নূর যৌক্তিক, তারা যদি নিরপেক্ষতা বজায় রাখতে চায় তাহলে তাদের এখনই পদত্যাগ করা উচিত। তো আপনারা কি মনে করেন যে ভিপি নূর কি ঠিক বলছে নাকি? কমেন্টে জানাবেন। তো অপেক্ষায় থাকুন, উপদেষ্টারা কি করে, তারা কি পদত্যাগ করে বা কি করে না। এবং এই বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস কিন্তু বিভিন্ন কারণে বিভাজিত হয়ে গেছে। এই অন্তর্বর্তী সরকার দিয়ে ডক্টর ইউনূসকে দিয়ে কি নিরপেক্ষ নির্বাচন হবে কি হবে না, সেটাও দেখার পালা। তো যাই হোক, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।